হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখানে দেখো বিরিয়ানি বানাচ্ছি, আর মানে দিদিভাইয়ের বাড়িতে আছি, তো আমার নন্নাসের বাড়ি আর কি। তো ওইখানে দিদিভাই ওরা সব কিছু প্রিপারেশন করে রেখেছে, আমি শুধু লেয়ারিংটা করছিলাম আর কি বিরিয়ানির। তো এটা হলো চিকেন বিরিয়ানি বানানো হচ্ছিল, আর খুব খুব টেস্টি হয়েছিল। তো চলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা কিভাবে করছি, তারপরে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই সবাই মিলে। তো চলো দেখো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে এখানে চিকেন দেওয়া হচ্ছে, চিকেন বিরিয়ানি এসব পটেটোস, মশালাস। এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের ছিল, মাঝে দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেলো, মানে আর টাইমই পাচ্ছিলাম না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আজকে টাইম পেলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আলু দেওয়া হচ্ছে, এই যে আছি। এই যে আমাদের মেইন যে বিরিয়ানির হেড বস যাকে বলে আর কি, এই যে উনি সব কিছু করে দিয়েছিলেন। আর এখানে কে কে আছে দেখো, ওই যে দিদি ভাই, ওই যে আরেকজন, তো সবাই মিলেই আর কি করছিলাম। আর তো চলো দেখো। তো এখানে সবাই আমরা হাসি ধামালি করছিলাম, আর এখানে একটা সসপ্যান রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য, এটাকে ঢেকে বসিয়ে দেবো। তারপর আরেকটা হাঁড়ি বসাবো, আরেকটা হাঁড়ি বলতে আরেকটা বড় ননস্টিকের কড়াইতেও বসাবো। তো কারণ লোক অনেক ছিল আমাদের ঘরে, তো সবাই মিলে খাবো আর কি, সেই জন্য। চলো এটাকে এখনো বসিয়ে দেবো। আর এটা হলো কেসারের দুধ দিচ্ছি, আর বাকি সব কিছুই দেওয়া হয়েছে মোটামুটি, যা কিছু লাগে আর কি সব কিছুই দেওয়া হয়েছে। তো একটা সসপ্যান বসানো হয়ে গেছে, এই যে এটা এখন বসিয়ে দিয়েছি, এটাকে ফলিক পেপার দিয়ে ঢেকে দেব, আর তারপর এটাকে গ্যাসটা কমিয়ে রেখে দেব, আর এটা দম হতে থাকবে, দমের মধ্যে। তারপর আরেকটা রেডি করব, ওইটাও বসিয়ে দেব। মশলা লাগবে, কটা বাজে টাইম দেখো? 15-20 মিনিট, আধা ঘন্টা লাগবে। তো বাজতে 10 মিনিট আছে। এই ঘড়িটা তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এটাকে এখন খুলবো, খুলে সবাইকে দেবো, সার্ভ করবো, সবাই খাবো। আর সত্যি কি বলবো, মানে আমি ভিডিওটা দেখে দেখে আমার এত ইচ্ছে করছে খেতে, মানে এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো। দেখার পর মানে আরও ইচ্ছে করছে যে তখন যদি পেতাম বিরিয়ানিটা, এরকম মনে হচ্ছে দেখে। আর এত গন্ধ ছিল, মানে ভীষণ ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো খাওয়া দাওয়াটা তো করে নিয়েছি আমরা, সেটা আর দেখালাম না আর কি। তো তারপর বিকেলবেলা আমরা সবাই মিলে ঘুরতে গেছি। দেখো এখানে বড় যা, তারপর সব পল্টন পার্টি আর কি, ওদেরকে নিয়ে আমরা বেরিয়েছি তেজপুর কোল পার্কে ঘুরতে। তো চলো আমাদের সাথে একটু ঘুরে দেখে আসবে। এই জায়গায় আগে অনেকবার এসেছি, কিন্তু রাত্রিবেলা একবারও আসিনি। দিনের বেলা অনেকবার এসেছি এই পার্কে,
তো আজকে প্রথম আর কি রাত্রিবেলা আসছি, আর রাত্রিবেলা সত্যি রাত্রিবেলাও আরেক রকম মজা লাগে, লাইটিং থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো চলো আমাদের সাথে। তো পার্ক থেকে তো ঘুরে আসলাম, এখন এসছি আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাবো, মানে যে যেটা খাবে আর কি। তো চলো, ভীষণ গরম ছিল, ভীষণ গরম, আর সেই জন্য সবাই একটু ঠান্ডা খাবে। তো চলো আমাদের সাথে।
প্রথমে তো আমরা মশলা ড্রিঙ্ক, তারপর কি বলে লস্যি এসব ট্রাই করেছি, তারপরে রাবড়ি টাবড়ি এসব ট্রাই করার পর তারপর গেছি আইসক্রিম খেতে। এবার ভাবো তোমরা, আমরা মানে কোনো কম্বিনেশন নেই, মানে কোনটার পরে কোনটা খাবো, মানে যা পেরেছি তা। তারপর চলে এলাম আমরা জিওনি আইসক্রিম কর্নারে, আর এখান থেকে মানে সবাই মন মতো আইসক্রিম নিয়েছি। ট্রাই করি তো দেখলে প্রথমে আমরা সবাই টেস্ট করেছি কোনটা কেমন টেস্ট, তারপর নিয়েছি। তো আমি নামগুলো এক এক করে বলছি তোমাদেরকে। কেউ নিয়েছি বাবল গাম, কেউ নিয়েছি মার্শমেলো, কেউ নিয়েছি কটন ক্যান্ডি আইসক্রিম, কেউ নিয়েছি কি রেড ভেলভেট আইসক্রিম, আরেকজনে নিয়েছে চোকো আইসক্রিম নাট, কি জানি নাম ছিল, তো ঠিক মনে নেই। তো রেড ভেলভেট আমারটা নিস তুই। তো যে ফ্লেভারটা নিয়েছে সেই ফ্লেভারটা আমরা সবাই মিলে টেস্ট করেছি, মানে এমন আইসক্রিম খেয়েছি সেদিন আমরা সবাই, অন্তত 1-2 মাসের জন্য আমরা আইসক্রিম খাবো না বলে রেখেছি। তো জানি এত আইসক্রিম হয়ে গেছিলো, মানে পরে আর মানে কে খাবে এরকম হয়ে গেছিলো, কিন্তু প্রথমে সবাই মানে কোনটা খাবো এরকম করছিলাম। তো আইসক্রিম খেয়ে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা করছি পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য বাই, টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।